আল্লাহর কসম ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে, কারণ বাচ্চাটা বাবার জন্য কি আজাহারি করতে আছে। কি সুন্দর বাচ্চা দুটোটা, বাবা চলে গেল না ফেরার দেশ। তাই আমার এতটুকু আফসোস লাগে শুধু, যে লোকটি মারা গেছে তার মা বাবার জন্য। এটি কেমন মা বাবা, তারা একবারে তার দুইটা এই বাচ্চা দুটোর কথা একটু ভাবলো না। দেখেন ভিডিওটা। বাবা কি হয়েছিল? একদম প্রথম থেকে আমার আম্মু কান্নাকাটি করে চিকিৎসা করতে চায়। আমার আম্মুর সাথে করছে, চ্যালেঞ্জ করছে 1 লাখ টাকা দিব, আর কোনো টাকা দিতে পারবো না। আমার বাবা আমার আম্মুর এবারে মারছে। আমার নানু আর কত টাকা দিয়ে চিকিৎসা করবো। অসুস্থ হওয়ার পর থেকে আমার নানু অনেক টাকা দিছে। আমার আম্মু অনেক কষ্ট করতে। দাদা দাদি চিকিৎসা করছে না, অনেকবার বিচার বাসাইছি, করে নাই। জায়গা বিক্রি করে ফ্ল্যাটে ঢালছে সব টাকা। যে মারা গেছেন নাম কি? সুজনের বাবা বলে এই সন্তান সুজনের তার না, এমন কথা বলছে আমার কাছে, বলছে এতেও তার সন্দেহ আছে যে এমন খারাপ বাবা মা বাংলাদেশের ইতিহাসে কোনো জায়গায় আমি দেখি না। আমি সারা বাংলাদেশ চলে খাই, আপনারা জানেন না? আমি কোনো জায়গায় এত নিষ্ঠুর বাবা মা আমার জীবনে আমি দেখি নাই। যে বাবা মা আমাদের পাশের গ্রামে অবস্থিত, এই গ্রাম কলঙ্কিত, এই এলাকা কলঙ্কিত এই সমস্ত বাবা মার কারণে কলঙ্কিত হয়েছে লস্করশালাবাসী। এবং এই পরিবারের পক্ষে কিছু দালাল আছে, তারা এই পরিবারের পক্ষে কথা কয়। ওয়াইফ এবং এলাকাবাসী অভিযোগ করতেছে চিকিৎসা বিনে, চিকিৎসার অবহেলার কারণে মারা গেছে। আবার এলাকাবাসী তো তারা বুঝিয়ে দিয়ে গেছে, তারা চিকিৎসা নিয়ে যান, হসপিটালে নিয়ে যান। আপনার এই বিষয়ে বক্তব্য কি? মেয়ের জামাই হিসেবে ওনার সমস্ত চিকিৎসাই করা হয়েছে, হ্যাঁ সমস্ত চিকিৎসাই করা হয়েছে। ওনার ওয়াইফ বলতেছে চিকিৎসা করে নাই, ওনার হয়তো দাবি থাকতে পারে, দাবি থাকতে পারে। তাহলে আপনারা আজকে লাশটা তখন দান করা লাগবে। আপনার পরে এই লস্করশালা থেকে একজন নিরপেক্ষ লোক নিয়ে আসেন আপনি, যে বলবো যে ওর সঠিক চিকিৎসা করতে পরিবার। লস্করশালা থেকে এখান থেকে আমি এলাকার লোক চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, ওনারা সবাই বলুক, আপনারা হায়াত থাকলে চিকিৎসা লাগে না? হায়াত থাকলে চিকিৎসা হাইট থাকলে এমনি বাঁচে। আপনার কথা আমার ভালো লাগছে। কি লাগে না ওর? সুজনে কি লাগে না? মামা, হ্যাঁ মামা। আচ্ছা, ওর মানে হায়াত থাকলে তার চিকিৎসা লাগে না? হাইট থাকলে তার ব্যবস্থা আছে, ব্যবস্থা অসুস্থ হলে আপনার ভাষা আমার একটু বলতে দেন, আপনার প্রশ্নটা করতে দেন। মানে অসুস্থ হলে তার বাড়িতে ফেলে রাখতে হবে, চিকিৎসা করা লাগবে না? তাহলে চেষ্টা করছে অনেক, অনেক চেষ্টা করছে। চেষ্টা করতেন বলে তার ঢাকায় আরো ইয়ার আগে কিরকম চেষ্টা করতেন? আমি চেষ্টা করছি, আমাদের খবর দেয় না, আমরা জানি না। কিন্তু আমরা জানি যে তার ফ্যামিলি থেকে মা বাবা অনেক চেষ্টা করছে। আপনি খবর দেয়নি, আপনি জানেনই না, আপনি বললেন। আমরা খবর নিছি, আমরা যেভাবে জানতে চাই খবর নিছি। এর আগেও আমার সাথে আমি এর আসছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াকুর গোয়ালবাথান। কতদিন আগে দেখছেন বেঙ্গলে? আমি আসছি, কিন্তু আমার সাথে প্রতিদিন দেখা হয় না। সারাদিন আছি আমি, বলেন। সারা সব সময় দেখা হয় না। তুমি আমার ভাই না গো, না বাবা না গো। পরে আপনি কথা বলতে দেন, আমার কথা আমি বলছি যে আরে মা বাবা অনেক চেষ্টা করছে। আমরা এটা জানি, মা বাবা চেষ্টা করছে। আমি তো এইখানে আমি 3 দিন বসছি এই বাড়িতে এই বিষয়টা নিয়ে। আপনার চাইতে মনে আমি একটু ভালো জানি। মাঝখান থেকে আপনার হাত দেন, আপনি বলেন আপনার কি লাগে? আপনার বোন, আপনার বোন আর বোনের জামাই কিরকম ভালো মানুষ? ওরা আমার ভাইও লাগে। আবার আপনার বোন আর বোনের জামাই কিরকম ভালো মানুষ? ভালো মানুষ হিসেবে কেমন? ভালোই তো, আর খারাপ কি? আপনার বোনের জামাই বলছে যে সন্তান তার না। এই কথা বলা, এই কথা আমার কাছে এই সন্তান তার না, এই কথা বলা না তার তাহলে ঠিক হয় নাই। এটা ঠিক হয় নাই। তাহলে এই কথা আমি বলছি, এই কথা কেন বলবে কেন? কি ঠিক ছিল? এখন মানুষ যে মৃত্যু হয়েছে, আপনারা মৃত্যুর জন্য দায়ী কারা? দায়ী কি? এটা মানুষ যে মৃত্যু, এর জন্য কেউ দায়ী? অবশ্যই দায়ী আছে। না, কেউ দায়ী না। এটা মানুষের জন্ম হইলে তার মৃত্যু। এই যে মানুষ মারা যায়, এত মামলা হয় কে? কোনটা? ওটা মানুষ যারা না বুঝে তাকে নির্বুধ মানুষের কাম হইলো। এটা মানুষ জন্ম নিলে তার মৃত্যু আছে, এটা যে কোনো ভাবেই হোক। তাহলে কেউ মেরে ফেলালে মামলা হবে না? কেউ মেয়েরা ফেলাইলে মামলা হয়, সেটা হলো আলাদা জিনিস। আপনার অভিযোগ বলেন।